ফ্রেন্ডস, আমি কথা বলি। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমাদের একটা ব্লগস নিয়ে। আজকে আমার জারতুতো দিদির মেয়ের বিয়ে। আমরা সবে যাব বজবজে, ওখানে বিয়ে বাড়িতে। এই যে আমার ছেলে, আমরা এখন বিয়ে বাড়িতে যাই। দেখে নাও, আমাদের সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো। দেখলে তোমাদের ভালো লাগবে আশা করছি। আমরা বেরিয়ে পড়েছি, এখন মোটামুটি সকাল 11টা বাজে। আমরা যাচ্ছি বজবজের দিকে। বজবজ চড়িয়াল বাজারের ওখানে আমার জাতুদা দিদির বাড়ি। আমরা বাইপাস দিয়ে যাব, বাইপাস দিয়ে গিয়ে কুড়িয়ায় উঠে ওখান থেকে টালিগঞ্জ দিয়ে যাব। আমরা গাড়িতে যাচ্ছি, আমি, আমার বড় আর বৌমা, ছোট মেয়ের ননদ সীমাদি। সীমাদি বসে আছে সামনে। ছেলে টয় ড্রাইভ করছে গাড়ি। এই যে আমার জেঠিমা, বড় ছেলে, আমি সব পেছনে বসে আছি। আর এটা হলো আমাদের আয়ুধ বেটা। সব আমরা চলেছি গন্তব্যস্থলের দিকে। খুব মজা করবো আজকে বিয়ে বাড়িতে, খুব আনন্দ হবে। আমরা এসে গেছি বিয়ে বাড়িতে। ওরা বিয়ে বাড়ি ভাড়া করেছে। এই যে আমার দিদির মেয়ে, ওর এখন গায়ে হলুদের পর্ব চলছে। সামনে প্রচন্ড ভিড়, আমি সবাইকে চিনি না। আমার দিদির শ্বশুর বাড়ির দিকের আত্মীয় সবেরা। এই যে দিদির মেয়ে, তার পাশে ছোট্ট একটা নৃত্যকোণে না কি বানিয়েছে, বলছে ওকেও গায়ে হলুদ দিতে হয়। আমি এত নিয়ম সব জানি না আসলে। গায়ে হলুদ হচ্ছে। আমি এই যে গায়ে হলুদ মাখাচ্ছি। আমি আসলে ওপর একটু টিফিন খেতে গেছিলাম। পাশে আমার জাতুদা দিদি, ওই জাতুদা দিদির মেয়েরই বিয়ে। মানে আমার বড় জেঠিমার বড় মেয়ে, সব থেকে বড়। আর ওর বড় জেঠিমা ওকে বরণ করছে। আমি খুব বেশি রিচুয়ালস জানি না, কারণ আমার বিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করে হয়েছে, কোনো সোশ্যাল ম্যারেজ আমার হয়নি। তারপরে এক একজনের তো এক এক রকম নিয়ম থাকে, অনেক রকম রিচুয়ালস হচ্ছে এখানে দেখছি। নিতকনেকেও বরণ করতে Inshallah, Dilore, Inshallah, Dilore,
ছেলের বাড়ি থেকে তত্ত্ব এসছে, গায়ে হলুদের তত্ত্ব। এই যে শাড়ি দিয়ে নৌকা বানিয়েছে, এটা পদ্ম ফুল বোধহয়। অনেক রকম মিষ্টি এসছে, মিষ্টিগুলো খুব ভালো টেস্ট ছিল, পরে খেয়েছি আসলে, তাই বললাম। এখানে আবার কি পানের ওপর, মাথার ওপর রেখে তেল দিচ্ছিল, সর্ষের তেল। এই যে সর্ষের তেল দিচ্ছে, এটা একটা নিয়ম। হাতে দিয়ে সবাই সর্ষে মাথার ওপর। শান্তি পালকিনি সাজে সাজে বেহাদ লাগে ঢাকে ঘরে বাজে মুকুটারি লালচে দিতে মুকুট সাজে হলুদের রং বদলায় লাল শিরোরে শঙ্খ বাজা হলুদের জল সইতে দিঘির পারে আজ হলুদের গায়ে হলুদের রঙে আমরা এখন খেতে বসে গেছি। এটা আমার পিস্তুত ছোটদা, এটা হলো আমার দাদা। আমার দুপাশে আমার পিস্তুত, ছোটদি, বড়দি। একদম পিঙ্ক কালারের শাড়ি পরাটা আমার বউয়া, মানে আমার দাদার বৌদি আমার আসল। এই যে ছোটদা কি করছে, এদিকে সব বাচ্চা পার্টি বসে আছে। ওই যে আমার ছোট ছেলে হেঁটে হেঁটে আসছে, এটা আমাদের একটা কাকা হয়। যে বিয়ে বাড়ি গেট সাজানো হয়েছে, তপন আর তৃষা। আমি শাশুড়ি, আমার জামাইয়ের নাম তপন, আর আমি মাসি শাশুড়ি হই। এটা আমার দাদার মেয়ে মিষ্টু। পেছনে আরেকজন ছিল, ওটাও আমার আরেক দাদার মেয়ে। এটা আমার বউয়া। এই যে বিয়ের কোণে নীল শাড়ি পরা আমার চাচা দিদির ছোট দিদির মেয়ে। এটা আমার দাদা আর বউয়া, মিষ্টু। এদিকে সব দিদি বৌদিরা সব বসে আছে। এখানে দাদার ছেলে, জামাই এসে গেছে, সবাই বরণ করার জন্য রেডি হচ্ছে।
জামাই, এই যে শাশুড়ি চলে এসছে জামাইয়ের, মানে আমার চাচাতো দিদি। আর এটা আমার দাদা, আগে তো দেখেছো তোমরা। জামাইকে নামাচ্ছে। আর ফটো তোলা সব চলছে, চতুর্দিক থেকে শুধু ফটো আর ফটো। এটা হলো জুনাইয়ের জেঠিমা, অরেঞ্জ কালারের শাড়ি পরে। জুনাই মানে যার আজকে বিয়ে, দিদির মেয়ের, ওর জেঠিমা। এটা হলো আমার দিদি। এরা দুই নীল শাড়ি পরা, ওরা দুই বোন। নীল শাড়ি পরা দুই বোন। জামাইকে মিষ্টি টিষ্টি খাওয়ানো হচ্ছে। সবাই ভিড় করেছে জামাই দেখতে। এবার জামাই নামছে, জামাই বরণ হবে এবার। জামাইকে জুনাই জেঠিমা বরণ করছে। জামাইকে নিয়ে এবার উপরে ওঠা হচ্ছে। সবাই ধরে ধরে নিয়ে যাচ্ছে জামাইকে। উপরে চলে এসেছে। ওদিকে কোণে ঘরে আছে, কোণের ওখানে ফটো সেশন চলছে। বর এসছে। এত ভিড় আর ভিডিও করা যাচ্ছে না, জামাইয়ের সামনে সবাই এত ভিড় করে দাঁড়িয়ে আছে। আজকে জামাইয়ের আর মেয়ের দিন, সুতরাং চতুর্দিক থেকে সবাই ঘিরে রেখে দিয়েছে। চতুর্দিক থেকে ফটো তোলা হচ্ছে। এটা ভিডিও হচ্ছে। এই তো তুই যা। এটা আমার মা, এটা ভিডিও হচ্ছে। তার পাশে কালো শাড়ি পরা সীমাদি।
জেঠিমাদের ছেলে, নীল শাড়ি পরা জেঠিমা ছোট মেয়ে, কালো শাড়ি পরা তার যা, এদিকে দিদি আর ওই জায়ের মেয়ে, বাচ্চাটা আছে ছেলে। এখানে ফটো সেশন চলছে। এটা আমার ছোট ছেলের প্রচন্ড ঘুম পেয়েছে, ওর পাশে আমার বর শুনছেই না, ডেকে ডেকে হল্লা হচ্ছি। এটা দাদা বৌয়া, ছোট পিসে মশাই, এটা আমার বৌমা মানে জেঠিমা, ছোট কাকা, এই যে ছোট কাকিমা, এটা আমাদের আরেক কাকিমা হয়। আর এই যে দুই পিস্তুত বৌদি আমার, এরা প্রচণ্ড গল্পে মগ্ন, আমার ডাকে কেউ সাড়াই দিচ্ছে না। এদিকেও কাকা কাকিমারা আছে। আমার ছেলে এটা, আর আমার দাদার ছেলে বসে বসে মনে হয় মেয়ে খুঁজছে, ভালো মেয়ে পেলে মনে হয় বিয়ে করবে ঠিক হচ্ছে। এটা আমার পিস্তুত বড় বৌদি, আগে দেখেছো বলেছি, আমার বড়দা নিউরোসার্জন, তার ওয়াইফ। আমরা সব শাশুড়ি, যদিও আমরা শাশুড়ি হিসেবে নিজেদের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু উপায় নেই। হ্যাঁ, উপায় নেই, শাশুড়ি হয়ে গেছি। এই যে মেয়ের মা, বর বসে গেছে বিয়ে করতে। মেয়ের মা খুব ব্যস্ত। এরা সব ওদের বাড়ির আত্মীয়। আমি দেখাবে কেমন সেজেছি, কেমন আমার এই ভিডিওতে খুব কমই, একদমই নেই প্রায়। আমার ভিডিওতে নেই বলে আমি কয়েকটা ফটো দিলাম, দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও ফ্রেন্ডস। এখন ওই পান পাতা মুখে দিয়ে 7 পাক ঘুরছে বড় চারদিকে। প্রচণ্ড ভিড় আর লাইটের তেমনি গরম,
ক্যামেরাম্যান গুলো লাইট লাগিয়েছে এত। ঘোরা শেষ হয়ে গেছে, এবার শুভ দৃষ্টি হবে। এত ভিড়, নাগাল পাচ্ছি না আমি ওদের। একদম ভিডিও করা যাচ্ছে না, যতটা পেরেছি করেছি। করছি মাথার উপর কাপড় দিয়ে দিয়েছে। শুভ দৃষ্টি হচ্ছে। মালা বদল হবে। কোনে বড় না বউ বর বড় করছে। মেয়ে ভয় পেয়ে গেছে, আমাদের মেয়ে অনেকটা উপরে তুলে দিয়েছিল, নামাচ্ছে। এবার মেন বিয়েতে চলে যাবে ওরা সবাই। এবার বিয়ের ওখানে অনুষ্ঠানে এদেরকে নিয়ে যাওয়া হবে। বিয়ের এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মেন বিয়ে হচ্ছে এখন। চতুর্দিকে আত্মীয় স্বজনরা ভিড় করে রয়েছে। মেয়ের ছোট কাকা বিয়ে দিচ্ছে। সম্প্রদান হবে। ঠাকুরমশাই দুজনের হাতে হাত রেখে
সম্বোধন করাবেন। ঠিক। এখন সিঁদুরদানের পর্ব। সিঁদুরদান হবে এবার। কুনকেতে করে সিঁদুর দেওয়া হবে। ঠাকুরমশাই কুনকেতে সিঁদুর দিয়ে দিয়েছেন, এবার সিঁদুর পরানো হবে। সিঁদুর পরিয়ে দিল আর লজ্জাবস্ত্র দিয়ে ঢেকে দিল। আরেকবার রিপিট টেলিকাস্ট হচ্ছে ফটো তোলার জন্য।
আমার ছোট ছেলে বড় ছেলে খেতে বসে গেছে, আমার মা রয়েছে সঙ্গে, আর আমার দাদারা সব খেয়ে দিয়ে চলে গেছে। আমরা থাকবো বলে একটু দেরি করে খাচ্ছিলাম বিয়ে হয়ে যাওয়ার পর। এই যে আমার দিদির মেয়ে ছেলেরা সব রয়েছে। আমরা পরে খেতে বসেছি। যারা চলে যাবে, যে আত্মীয়রা, বেশিরভাগ আত্মীয় সব চলেই গেছে, তারা সব খেয়ে দিয়ে আগে আগে বেরিয়ে গেছে। কারণ কি বজবজ থেকে আমাদের সোনারপুর আসতে 2 ঘন্টা মতো সময় লেগেই যায় গাড়িতে। আমরা থাকবো, তাই জন্য আমরা একটু লেটে খাচ্ছিলাম। টয়, এই যে আমার হাজব্যান্ড, আমি খেতে বসেছি। গরমে পাচ্ছি না, আর খেতেও পাচ্ছি না, সাজগোজ করেও খুব গরম লাগছে। পরের দিন সকাল, এবার মেয়ের বিদায়ের পালা। জুনার বড় জেঠিমা ওকে বরণ করছে ওদেরকে। চারিদিকে একটা দুঃখের পরিবেশ, সবাই কাঁদছে মেয়ে চলে যাবে বলে। ঝলমলে লালচেলি একবারে আলো, জিতে জিতে মন ফিরে তাকালো। ঝলমলে লালচেলি একবারে আলো, জিতে জিতে মন ফিরে তাকালো। আজ খুশি বান ভাসি স্বপ্ন আকাশে, তবু দুটি চোখ জলে ভাসে। পিছুটা ছাড়ে না, বোঝালে বোঝে বিদায়। এই সময় অভিমান থামে না। মনে পড়ে যায় সারা বাড়িময়, ছেলেবেলা দিন কাটানো সময়। চারপাশে মন শোনে, পাশে মন শোনে কোন সুরে শানাই। সে কথা কি ভাবি তাকে শোনাই। পিছুটা ছাড়ে না, বোঝালে বোঝে না বিদায়। এ সময় অভিমান থামে না। ঝলমলে লালচেলি একবার, যেতে যেতে মন ফিরে তাকালো। আজ খুশি বান ভাসি স্বপ্ন। ওদের যেদিনকে বিয়ে হলো তার পরের দিনই রিসেপশনটা হলো। এমনি বৌভাত বিয়ের একদিন পরে হবে, কিন্তু রিসেপশন হলো বিয়ের পরে, মানে পরের দিন, ঠিক পরের দিন আমরা ওখানে ছিলাম। আমরা এখন বিয়ে বাড়িতে সবাই পৌঁছে গেছি, মানে মেয়ের শ্বশুর বাড়িতে পৌঁছে গেছি রিসেপশন অনুষ্ঠানে। পরের দিনে যে রিসেপশন অনুষ্ঠানটা হয়েছে, আবার তার পরের দিন বৌভাতের ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, তখন সব তত্ত্ব আসবে, বৌভাতে যে তত্ত্ব হয়। কিন্তু আমরা পরের দিন রিসেপশন পার্টিতে চলে এসেছি। এখানে ছেলের বাড়ির পাশেই রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে, ফাঁকা জায়গাতে প্যান্ডেল করে ওখানেই হয়েছে। আর খাওয়ানো হয়েছিল একটা 3 তলার ওপর একটা বাড়ি নিয়ে, সেখানে মেয়ে এসে বসলো। পার্লার থেকে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে। বিয়ের দিনও পার্লার থেকেই সাজিয়েছিল, সুন্দর লাগছে দেখতে।
আমার মা, এই যে আমি, আমার আর মেয়ের শাড়ি কালার ম্যাচিং হয়ে গেছে। এটা আমার দাদা, আমার বউ আর আসেনি, মানে আমার বৌদিরা, কারণ ছেলে মেয়ের সব পরীক্ষা ছিল। আমার ছেলেদেরও পরীক্ষা ছিল, কিন্তু ওখান থেকেই অনলাইনে পরীক্ষা দেওয়াচ্ছিলাম। এক কাকার বাড়িতে ছিলাম ওখানে রাত্রেবেলা, পরের দিন ওখান থেকেই আমার বড় ছেলে পরীক্ষা দিয়েছে। এখন সব ফটো তোলার পর্ব। আস্তে আস্তে সব কন্যাযাত্রীরা ঢুকছে। আমরা আলাদাই আগে চলে এসেছিলাম, কারণ আমাদের ফিরতে হবে বলে। এরা সবাই লোকাল, ওখানেই থাকে, তাই জন্য এরা দেরি করে একটু ঢুকছে সব কন্যাযাত্রীরা। আর আমরা চলে যাচ্ছি খেতে। আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো, খেতে বসে গেছি ওই জন্য। আমার হাজবেন্ড, এটা জয়দেব কাকা, ছোট ছেলে খাচ্ছে। মা আর আমি। খেয়ে দিয়ে নামছি, কেউ আইসক্রিম খাবে না, তাই জন্য বললো গাড়িতে বসে খাবো, তাই জন্য হাতে করে নিয়ে চলে আসছি। কারণ আমাদের একটু তাড়াতাড়ি ফিরতে হবে বলে আমরা তাড়াহুড়ো করছিলাম। 10টা অলরেডি বেজে গেছে, যেতে যেতে আমাদের 12টা বেজে যাবে। সবার সাথে কথা বলে নিচ্ছি চলে যাব বলে আমরা। মেয়ের সাথে একটু দেখা করে দেবো, দেখা করে নিয়ে চলে যাব। অনেক দূর যেতে হবে, তারপর রাত্রেবেলা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে শুতে হবে। পরের দিন আমার ছেলের আবার পরীক্ষা আছে, 2 ছেলেরই পরীক্ষা। ছোট ছেলেরটা অত শক্ত নয়, কিন্তু আমার বড় ছেলে তো 6-এ পড়ে, এবার 7-এ উঠবে। ওটা টাফ, অনেক সাবজেক্টস রয়েছে, আমি পড়াই। তো বাড়ি ফিরতে হবে, একটু রেস্ট নিতে হবে, না হলে পরীক্ষাটা দিতে পারবে না ভালো করে। 10টা থেকে পরীক্ষা। তো আমরা যাচ্ছি এখন, একটুখানি মেয়ের সাথে দেখা করব। এখানে ফটো তোলা চলছে, প্রচুর লোক আসছে, সবার সাথে ফটো তোলা হচ্ছে। এই সময়টা তো বুঝতেই পারো ফ্রেন্ডস তোমরা, মানে বিয়ের অনুষ্ঠান মানে কনে আর বরের দিন, ওরা সব সময় এনগেজ। সব আত্মীয় বন্ধু বান্ধব বেষ্টিত থাকে ওরা সব সময়, ওদেরকে ফাঁকা পাওয়া খুব মুশকিল হয়, একদমই ফাঁকা পাওয়া যাচ্ছে না ওদেরকে। মেয়ের সাথে দেখা করে এবার আমরা ফিরে যাচ্ছি, বাড়ির দিকে যাব। গাড়িতে উঠবো বলে আমরা এগোচ্ছি। এই যে আমার ছোট ছেলে, এটা বড় ছেলে, আমি যাচ্ছি, পেছনে বড় ছেলে আসছে। এখানে আমার বর আর আমার এক দাদা গল্প করছে। ছোট ছেলে এদিকে তাকাই দিকে বসে গটো চলে গাড়ি